মুরগি চুরি মুরগি চুরি এই বাইরে থেকে কর দাও আমার কাম করছে এই ভাই তোর ভাই আর বাইগা हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ। হ্যালো মেম্বার এ চোর ধরছি সালিশ করা লাগবে মুরগি চুরি করে রাখছিল হ্যালো, তোমাদের বাড়িতে মুরগির চোরটা ধরা পড়ছে। আচ্ছা দাঁড়াও, আসতেছি। চল তো। তোমার আস্তে আস্তে পড়ে যাবেন, রোড রাস্তা। তোমরা সবাই বসো। মাতুব্বার এ বসছেন কে? আমি কি আপনাকে বসতে বলছি নাকি? কথা শোনেন। মাতুব্বারে ডাকছিস কি কামে? বসে সালিশ করার জন্য না। মাতুব্বার বসেন। তোমরা ওরে খেতে বাজে রাখছো কে? মাতুব্বার ওই কথা শুনেন না। তাহলে আর কথা বলা লাগবে না, কথা পুড়িয়েই থাক। মাতুব্বার ওই কথা বাদ দিয়ে কাদের কথায় আসেন? এ বাঞ্চো তার কি করছে জানেন? এ বাঞ্চো তোরে ঘরে গেছে হলে মুরগি চুরি করবার, আর মুরগির ঠ্যাং ধরা বাদ দিয়ে ওর ছোট ভাইয়ের ঠ্যাং ধরছে। শালা মাতুব্বার অনুমতি দেন তোর দেখ না থাক থাক, সালিশ থাকবে না, ওর খুলে না তোর জায়গা। সারা দড়ি ছুটি দিন মিষ্টি তুই কি করছিস? পেট তো চাই, আমি কি করবো? এই শালা আমাকে দায়িত্ব চুরি করা ভাই তুই বারবার মারছিস কি আমার? ভাই তুই কি বারবার খালি আবার মারতেছিস কে? তোর মারবে না চাঁদ তো তুই যে এই কাম করছিস, তুই মারবো না কি করবো? সবার কথা তুই আবার মক্কেল মাতুব্বার ডাহিনে আছো কেতালি? আরে তোরাই তো মারতেছিস, তাহলে আমার ফোন দিছিস কে? খা চলো তো বেশি বয় বয় সালিশটা করে দিয়ে দে। মাতুব্বার সাহেব আপনারা জান বা না জান আমার কিন্তু সাথে করে নিয়ে যান। এই শালার আমার মারিয়ে ফেললো। এই শালা তোমার বাড়িতে আরো 2 কেজি গরু গোস্ত নিয়ে আইছি, ভাবছিলাম আপনি 3 জনের খাওয়াবো তো যান। হ্যালো না এসবের কি দরকার, সালিশটা করবার করেই যাই, বসেন। ওই তো মনে মাতুবা সাহেব ওই যে বললো না 2 কেজি গরু গোস্ত আছে, খাইয়াই যাই, অত তাড়াতাড়ি কনকে সালিশটা করেই যাই, না তুই খাইনি। রাকেব পান্ডে সালিশটা করেই যাই। তুই কি করছিস? আর কোয়েন না, আমার ছোট মুরগি চুরি করে দে, ছোট ভাই পাও ধরছে শালা। আমি কই আমার আমি আমার আগে আমার পুরো কথাটা আপনারা সবাই শোনেন। ওই 7 সাল আমার কাছে কইলো কি, ওই যে হাত ঘরে বাড়িতে 2টি বড় বড় মোরগ আছে। পরে আমি ও ঘরের কিনারে যাতেছি, এখন দেখি বেড়ার কিনারে লড়তেছে। আমি তো আর জানি না ওই যে ওর ছোট ভাই লড়তেছে। পরে আমি ডুয়া একটু মাটি সরাইয়া বেড়া ফাঁকা করে আজকে থাপাতে দৌড়ছি। এখন দেখি ওই যে ওর ভাই ঠ্যাং পারে দৌড়ছে। পরে ওর ভাই চিক্কের মারতে, পরে আমি দৌড় দেব, পরে দেখি ওর বড় ভাই আমার ঘরের পিছনে খারাপ আছে। তখন আমার আর আবেগ কাজ করে নাই, তখন আমার বিবেক কাজ করা শুরু করছে। তারপরে আমি কি করব, পরে এলাকার পোলাপান ধরে নিয়ে আমার গাছের সাথে এদের বাইরে তুল। সারা রাত আমার ওই গাছের সাথে বাইরে থইছে, সারি ওই বিচ্ছু টিসু কামড়াইতে আমার সারা রাত মশা এত যন্ত্রণা দেছে। আমার আর কই না, আমার এবারকের মতন ক্ষমা করে দেখ। আমি আছি তোর আবার ক্ষমা সব চুপ মার, সালিশ আমার করবার দে। মাতুব্বার সাহেব আপনি তো কেউ চষেও না। শালা বিশাল বড় একটা অপরাধ করছে, শালার কঠিন রকমের শাস্তি দিতে হবে। মাতুব্বার সাহেব আমি কলাম ছোটবেলায় একবার দই প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম। তাই কি হয়েছে? এটার সাথে এটার সম্পর্কটা সেটা মনে হয় আজকে কাজে লাগবে। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। এই শালা তুই আর করে যাবে, সারা ধরে বাজ দে শালা। মার মার বাজ দেবো শালা। সাইদা ভাই আমি আর যাবো না নে, শালার ভিতরে বাজ দেবো। সাইদা ভাই বসা।
চুরি করে খালা চুরি করে খেয়ে খেয়ে কি আছে ডোপের মতো অবস্থা। তুই দৌড় দিলি কেন? তোর দড়ির ব্যবস্থা আজকে আমি করতেছি। এই দড়ি একখান দড়ি আর একখানে নিয়ে তো মেম্বার সাহেবের জোগাড় করে নিয়ে আইছেন, কি করবেন করেন। সালা দাঁড়া করা। এ আলুর বস্তা চুরি করে খেয়ে খেয়ে কি হয়েছে শালা শালা চুরি করে খা। শালা তখন দৌড় দিচ্ছি, শালা এখন তোর ব্যবস্থা করছিস। বান ছোট টাকার যা কর। আমি পারি না। মাতুব্বার আপনি এবারে রাইট কাম করছেন। আপনি চলেন 2 কেজি টাকা 3 কেজি গোস খাওয়াবো। আসেন ওঠেন, আপনি আসেন। কি দরকার ছিল এসবের? না আসেন, বেশি বেশি রাগ আসছে না। আমার বউ ভালো রান্না করে। আসেন।